শীতকালে অ্যাকোয়ারিয়ামের জল পরিবর্তন করা অনেক অ্যাকোয়ারিস্টের জন্য বড় একটি চ্যালেঞ্জ। ভুলভাবে জল পরিবর্তন করলে মাছের শরীরে হোয়াইট স্পট বা ইক, স্ট্রেস, এমনকি মাছ মারা যাওয়ারও ঘটনা ঘটে। এই ভিডিওতে আমি সহজভাবে দেখিয়েছি শীতকালে কত শতাংশ জল পরিবর্তন করবেন, নতুন জলের তাপমাত্রা কিভাবে মেলাবেন, থার্মাল শক থেকে এড়ানোর সঠিক পদ্ধতি এবং মাছের ইমিউনিটি বাড়ানোর খাবার ও সাপ্লিমেন্ট। আমি নিজে আমার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে এই পদ্ধতিই ব্যবহার করি এবং রেজাল্ট খুব ভালো পেয়েছি। আপনি যদি চান আপনার মাছ সুস্থ থাকুক এবং ট্যাঙ্ক পরিষ্কার ও স্টেবল থাকুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ট্যাঙ্কের বটম লেয়ার ভালোভাবে পরিষ্কার করুন। মোট জলের 10 থেকে 20% জল পরিবর্তন করুন। এতে করে বটম লেয়ারে জমে থাকা নোংরা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। যেহেতু শীতে আমরা সাধারণত হিটার ব্যবহার করি, তাই ট্যাঙ্কের তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। তাই সরাসরি কখনো ট্যাপের ঠান্ডা জল যোগ করবেন না। যে পরিমাণ জল পরিবর্তন করবেন সেই নতুন জলের বালতিতে আপনার হিটারটি ব্যবহার করুন। ট্যাঙ্কের তাপমাত্রা এবং নতুন জলের তাপমাত্রা মিলিয়ে নিন। দুটি জলের তাপমাত্রা সমান আছে কিনা নিশ্চিত করে তবেই সেই জল আপনার ট্যাঙ্কে ব্যবহার করুন। দুটি জলের তাপমাত্রা সমান হলে একটি মগ নিয়ে খুব সাবধানে যত ধীরে ধীরে পারেন আপনি জলটি টপ আপ করুন। এই সময় আপনি একদমই তাড়াহুড়ো করবেন না, যত পারবেন ধৈর্য ধরে এই কাজটি সম্পন্ন করুন। এতে মাছ থার্মাল শক থেকে বাঁচবে এবং হোয়াইট স্পট হওয়ার ঝুঁকি থাকবে না। জল পরিবর্তনের পর লিকুইড ব্যাকটেরিয়া এবং স্ট্রেস হিল অবশ্যই ব্যবহার করুন। আমি আমার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে ঠিক এই পদ্ধতিতেই শীতকালে জল পরিবর্তন করি। আপনাদেরও এই মেথড ফলো করার পরামর্শ দেব। তবে চেষ্টা করবেন দিনের বেলায় জল পরিবর্তন করতে, কারণ দিনে তাপমাত্রা রাতের তুলনায় একটু বেশি থাকে। এই সময় মাছকে দিন উচ্চমানের খাবার। আমি নিজে ব্যবহার করি হিকারি মাইক্রো প্যালেটস এবং সপ্তাহে 3 দিন খাবারের সাথে লাইভ আয়ুর নিউট্রোফিট প্লাস 1 থেকে 2 ফোঁটা ব্যবহার করি। এতে ইমিউনিটি সিস্টেম আরও শক্তিশালী থাকে। শীতে প্যারাসাইট আক্রমণের সম্ভাবনা অনেকই কমে যায়। শীতকালে মাছের মেটাবলিজম কম থাকে, ফলে তারা খাবার সঠিকভাবে হজম করতে পারে না। অতিরিক্ত খাবার দিলে দ্রুত অ্যামোনিয়া তৈরি হয়, জল নোংরা হয়ে যায় এবং মাছও অসুস্থ হয়ে পড়ে। এই সময় আপনি কোয়ালিটি খাবার দিন এবং দিনে মাত্র একবারই খাবার দিন। আপনি চাইলে এক সপ্তাহে 1 দিন খাবার স্কিপ করে দিতে পারেন। এতে মাছের ইমিউনিটি সিস্টেম ভালো থাকে এবং মাছও হেলদি থাকে। এভাবেই শীতকালে সঠিক নিয়ম মেনে জল পরিবর্তন করলে আপনার ট্যাঙ্ক থাকবে পরিষ্কার, আপনার মাছ থাকবে সুস্থ ও সক্রিয়। মনে রাখবেন, আপনার মাছ, আপনার অ্যাকোয়ারিয়াম যত্ন নেওয়ার আপনারই দায়িত্ব। এমন আরও তথ্যভিত্তিক ও বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে আমার চ্যানেল দ্য অ্যাকোয়ারিয়াম মেকানিক ফলো করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। দেখা হবে নতুন ও ইন্টারেস্টিং টপিক নিয়ে। ধন্যবাদ।